এই মিষ্টি সকাল সাথে সুন্দর এই পরিবেশ, অসাধারণ রাস্তা, এক কাপ চা রাইডে কিন্তু আলাদা একটা মাত্রা যোগ করে দেয়। দুর্ঘটনাগুলোর অন্যতম প্রধান যে কারণ ছিল তার মধ্যে অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল চালানো এবং মোটরসাইকেল নিয়ন্ত্রণ করার যথাযোগ্য আপডেট ফিচারগুলো না থাকা। তবে খুশি সংবাদ হচ্ছে সম্প্রতি সময়ে যে মডেলগুলো আসছে সেগুলোর মধ্যে কিন্তু মোটরসাইকেলের সবচেয়ে আপডেট ফিচার এবং বাইক নিয়ন্ত্রণ করার সর্বাধুনিক প্রযুক্তিগুলো দেওয়া হচ্ছে। যাই হোক, খুব সম্প্রতি FZSF ভার্সন 4 বাংলাদেশে লঞ্চ হয়েছে এবং বেশ ভালো আলোচনা হচ্ছে এই বাইকটা নিয়ে। এই বাইকটার মধ্যেও কিন্তু আপডেট সব ফিচার দেওয়া হয়েছে, কিন্তু শুধু কথায় কাজ হবে? চলেন একটু টেস্ট করে দেখি রাস্তায়। সুন্দর এই মিষ্টি রাস্তার ডানে বামে কিন্তু বেশ ভালো অফরোড আছে। এই কিছুক্ষণ আগেই আমি একটা অফরোডের মধ্যে ঢুকছিলাম, মাটির রাস্তা একদম, সেই সাথে ভালো ভাঙাচোরা আছে, কিন্তু বেশ মজাও লাগছিল। যাই হোক, ভাবলাম তাই আপনাদের সাথে একটু সাসপেনশন নিয়ে আলোচনা করি। এই বাইকটার সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে কিন্তু 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেওয়া হচ্ছে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এই সাসপেনশনটা সেই ভাঙা রাস্তায় আমাদের কিন্তু বেশ ভালো সাপোর্ট দিয়েছে। আমি একটু দাঁড়িয়ে বেশ অফরোডের একটা ফিল নেওয়ার চেষ্টা করছিলাম এবং বসেও দেখছিলাম, বেশ ভালোই কমফোর্টেবল লাগছিল আমার কাছে। রাস্তাগুলো এত সুন্দর যে 2-4টা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার না করলে হচ্ছে না। যাই হোক, আসার সময় বেশ কয়েকটা ইমার্জেন্সি ব্রেক করতে হয়েছে আমার, যেহেতু এই রাস্তাটার মধ্যে বেশ ভালো অটোও আছে। আপনি কত তীক্ষ্ণ দৃষ্টি রেখে রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ করছেন এবং আপনার কাছ থেকে পাওয়া কমান্ডগুলো আপনার মোটরসাইকেলের যে ফিচার রয়েছে তারা কত দক্ষতার সাথে অ্যাপ্লাই করছে সেটার উপরে কিন্তু নির্ভর করছে আপনার ব্রেকিং বা আপনার কন্ট্রোলগুলো। যাই হোক, এই বাইকটার সামনে কিন্তু ABS দেওয়া আছে, যেটা মোটামুটি বেশ ভালো আমাকে সাপোর্ট দিয়েছে, এবং পেছনের চাকায় আছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। বেশ কয়েকবার আমি যখন অটো এবং পিকআপগুলো কভার করছিলাম তখন আমাকে একটু ইমার্জেন্সিতে ব্রেক করতে হয়েছে। সো একবার আমি একটু বেশি ভালো ভয়ও পাইছিলাম, কিন্তু এর ABS এবং ট্র্যাকশন কন্ট্রোল মোটামুটি বেশ ভালো আমাকে সাপোর্ট দিছে, এবং কর্নার করার সময় কিন্তু আমি ভালো কনফিডেন্টও পাইছি, যেহেতু পেছনের চাকায় আপনার ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে। যাই হোক, বকবক আর না করে চলেন আপনাদের রাইডের কিছু ফুটেজ দেখাই। বাসা থেকে বের হয়েছেন এরকম ন্যাচারাল খুব সুন্দর একটা পরিবেশে অল্প কিছু সময় কাটাবেন। বাইকের সিটটা যদি আরামদায়ক না হয় তাহলে কিন্তু এই সৌন্দর্য দেখে মন ভরলেও বাসায় ফেরত আসার সময় কিন্তু বাড়তি চিন্তা করতে হবে আপনাকে যে আপনি অসুস্থ হয়ে যাবেন কিনা। যাই হোক, FZSF ভার্সন 4 এর সিটটা বেশ কমফোর্টেবল ডিজাইন করা হয়েছে, সেই সাথে এই সিটিং পজিশনটাও কিন্তু হ্যান্ডেলবারের সাথে একটা সামঞ্জস্য রাখা হয়েছে, যাতে রাইডার বসে বিরক্তি বোধ না করে বা কোনো রকম ব্যথা ট্যাথা না হয়। সেই সাথে পিলিয়ন সিটটা স্লাইডলি একটু উপরের দিকে রাখা হয়েছে, যাতে পিলিয়ন এখানে বসে রাইডারের মাথার উপর দিয়ে সামনের সিনগুলো দেখতে পারে। সেই সাথে গ্রাবরেলটাও কিন্তু বেশ কমফোর্টেবল, আপনি জাস্ট সিটে বসবেন, যদি ইমার্জেন্সি কেসে আপনাকে গ্রাবরেল ধরতেও হয়, সো জায়গাটা এমন কমফোর্টেবলভাবে রাখা হয়েছে, সো আপনাকে আলাদা বা হ্যাসেল পোহাইতে হবে না। ভিডিওর একদম শেষে চলে আসছি। বাংলাদেশের সর্ববহুল এবং সবচেয়ে জিজ্ঞাসিত প্রশ্ন, ভাই বাইকের মাইলেজ কত? FZSF মাইলেজ আপনারা সবাই জানেন, সামাজিক মাধ্যমগুলো ঘাটলে আপনারা দেখবেন সহসাই এরকম অনেক রিভিউ আছে যারা সিটির মধ্যে 42 থেকে 45, হাইওয়েতে 50-এর কাছাকাছি মাইলেজ পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমি আসলে কত পাইছি। বাইকটা আসলে মোটামুটি নতুন অবস্থায় আমি 40-এর বেশি পাইছি, 41-42-এর মতো মাইলেজ পাইছি, যদিও আমি খুব কমই চালাইছি, 110 কিলোমিটারের মতো, আপনারা মিটার দেখলে বুঝতে পারবেন। সো নতুন অবস্থায় 40-42 কিন্তু বেশ ভালো, এবং ব্রেকিং পিরিয়ড পার হওয়ার পরে এই মাইলেজটা কিন্তু বাড়বে। সো ব্লুকোর টেকনোলজির FI ইঞ্জিন সাথে যদি আপনি লিকিউমলি রকটেন বুস্টার অ্যাড করতে পারেন তাহলে তো আর কোনো চিন্তাই নাই আপনার। বাঙালির রাইড শুরু হয় কিন্তু চা দিয়ে, আর শেষও কিন্তু চা দিয়েই হয়। সারাদিন বেশ ভালো রাস্তায় চালাইছি এবং খুব সুন্দর সুন্দর কিছু ফুটেজ দেখছি, দিন শেষে চা দিয়ে রাইডটা শেষ করছি। যাই হোক, আমরা তো আমাদের কথা পুরো ভিডিও জুড়ে বলেই দিয়েছি, আপনাদের কথা বলার জন্য কিন্তু কমেন্ট সেকশন খোলা রয়েছে।
বাইক সম্পর্কিত এরকম আরও বিষয় জানাতে ভিজিট করতে পারেন curiousbiker.com, আর আপনার ভালোবাসার বাইক নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলুন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে।